ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার নয়াবস্তি এলাকায় বর্তমানে ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপসীর নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মভিটা আজও সংরক্ষিত রয়েছে। দেশভাগের পর পূর্ব বাংলার বাসিন্দা অমরেন্দ্র চক্রবর্তী এ বাড়িটি কিনে নিয়েছিলেন। বর্তমানে তার ছেলে বাড়িটির দেখভালের দায়িত্বে রয়েছেন। তবে স্থানীয় বাসিন্দা ভোলা মণ্ডল জানিয়েছেন, খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা এখনো এবছরে এসে দেখে গেছে তার নিজের ভিটাটাকে, খালেদা জিয়ার ভিটাকে, এবং তারা প্রায়ই আসে এবং ভিটাটাকে দেখে যায়। 1945 সালের 15 আগস্ট জলপাইগুড়ি জেলা শহরের নয়াবস্তি এলাকার একটি অভিজাত পরিবারে চা ব্যবসায়ী বাবা ইস্কান্দার আলী মজুমদার ও মা বেগম তৈয়বা মজুমদারের কোল জুড়ে আসেন কন্যা খালেদা খানম পুতুল। 1947 সালের দেশভাগের পর খালেদা জিয়ার পরিবার বাংলাদেশের দিনাজপুরে চলে আসে। জন্মসূত্রে ভারতের ভূখণ্ডে জন্ম হলেও তিনি বাংলাদেশের নাগরিক হিসেবেই পরিচিত হয়ে ওঠেন। তবে তার জন্মভিটা নয়াবস্তি আজও রয়ে গেছে আগের মতোই। ওদের জমিতেই আমরা আছি। আচ্ছা, আমরা বাড়ি কিনে, পরের জমি কিনে বাড়ি করেছি। ওরাও ছোটবেলাটা এখানেই নাকি কেটেছে। আর সদরগার্সে পড়তো, ডাকনাম বিউটি ছিল, সুন্দরী মই। নয়াবস্তি এলাকায় তাদের একটি বাগান বাড়ি ও একটি বসত ভিটা ছিল। বাগান বাড়িটির অস্তিত্ব হারালেও বসত ভিটা এখনও আগের অবস্থাতেই রয়েছে। 1945 সালে দেশভাগের পর 1947 সালে মাত্র 2 বছর বয়সেই পরিবার নিয়ে ভারত ছেড়েছিলেন চা ব্যবসায়ী ইস্কান্দার আলী মজুমদার। কিন্তু নয়াবস্তি এলাকার বাসিন্দাদের অনেকেরই দাবি, দেশভাগের পরও বেশ কিছুদিন ভারতে ছিলেন তারা। সে সময় তিনি স্থানীয় যোগমায়া প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন ও পরবর্তীকালে সুনীতিবালা সদর গার্লস স্কুলে কিছু সময় লেখাপড়া করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া 30 ডিসেম্বর 2025 মঙ্গলবার ভোর 6টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁদিয়ে পাড়ি জমান না ফেরার দেশে। মানিক মেয়ে এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর জানাজা শেষে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় এই মহীয়সী নারীকে। ফারহান আহমেদ, আয়না টেলিভিশন, ঢাকা।